আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিন শ্রেণীর লোক বিনা হিসাবে জান্নাত লাভ করবে। মুসলমানদের সন্তান যারা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের কোনো সওয়াল জবাব নেই, তারা এমনিতেই জান্নাতে চলে যাবে। আমাদের সন্তান মৃত্যুবরণ করলে আমরা অস্থির হয়ে কান্নাকাটি করি, তবে সন্তানের প্রতি ভালোবাসা ও আন্তরিকতার কারণে যে কান্না আসে তাতে আমলনামায় সওয়াব লেখা হয়। কিন্তু এই পরিমাণ কষ্ট পাওয়া কিংবা এমন দুঃখ প্রকাশ করা নিষিদ্ধ যাতে মনে হয় আল্লাহ তাআলা সন্তানের মৃত্যু প্রদান করে অন্যায় করেছেন। এই ধরনের আক্ষেপ ও দুঃখ বেদনা প্রকাশ করা হারাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুসলমানদের যেসব শিশু মৃত্যুবরণ করে তারা হাসরের দিন আল্লাহ তাআলার সাথে তর্ক করে বলবেন, হে আল্লাহ, আমাদের পিতামাতা কোথায়? আল্লাহ তাআলা বলবেন, তারা তো তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে দগ্ধ হচ্ছে। এ শুনে শিশুরা বলবে, তাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাদের কাছে এনে দিন। তখন আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া তো আমার আইন বিরোধী। শিশুরা বলবে, আইন বুঝি না, আমরা আমাদের পিতামাতাকে চাই। জাহান্নাম থেকে মুক্তিদান সম্ভব না হলে আমরা তাদের সঙ্গে জাহান্নামে যাব। এই বলে তারা জাহান্নামের দিকে রওনা করবে। জাহান্নামের কাছে যাওয়ার সাথে সাথে তখন জাহান্নাম ভয়ে চিৎকার করে বলবে, হে আল্লাহ, এদেরকে ফিরিয়ে নিন, অন্যথায় আমার অস্তিত্ব বিনষ্ট হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা তাদের পিতামাতাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। যেসব মুজাহিদ শরীয়তের বিধান অনুযায়ী আল্লাহ তাআলার সন্তুষ্টি ও ইসলাম ধর্মকে পৃথিবীর বুকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করে শাহাদাত বরণ করেন, তারা বিনা হিসেবে জান্নাত লাভ করবেন। নবী রাসূলরা মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবেন। তাদের কোনো প্রকার হিসাব নেই। নবী রাসূলরা নিষ্পাপ হয়ে থাকেন, তারা গুনাহ করেন না, করতে পারেন না। আমাদের দেশের এক শ্রেণীর লোক বলে বেড়ান যে নবীরা নিষ্পাপ নন। এখানেই শেষ নয়, এ বিষয়ে তারা রীতিমতো দলিল প্রমাণও পেশ করেন। আমাদের কত দুঃসাহস! অথচ আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা হলো সব নবী রাসূলই নিষ্পাপ। কেউ যদি বলে নবীরা ইচ্ছাকৃত গুনাহ করে, তাহলে সে কাফের হয়ে যাবে। এক সাহাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবিনয়ে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমাকে একটি সহজ আমল বলে দিন, যার উপর আমল করে আমি জান্নাত লাভ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সকাল সন্ধ্যা অর্থাৎ ফজর ও মাগরিবের নামাজ আনতে ৭ বার পড়বে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। এছাড়া সূরা হাশরের শেষ ৩ আয়াতের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম ৩ বার পড়ে সূরা হাশরের শেষ ৩ আয়াত পড়বে, আল্লাহ তাআলা তাকে শহীদের ফজিলত দান করবেন। ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করবে। ৭০,০০০ ফেরেশতা তার উচ্চ মর্যাদা লাভের জন্য দোয়া করবে। তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেবে।